তাদের কলিজার মধ্যে আগুন ধরানো দরকার আছে না নাই? নারায়ে তাকবীরের স্লোগানকে যারা পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিতে চেয়েছে, স্লোগান আছে তারা নাই। ওই কথা কয় না, স্লোগান আছে সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা যারা বাতিল করতে চেয়েছে, ইসলাম আছে বাংলাদেশ আছে তারা নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা যাবে তাদের নিশানাও পৃথিবীতে আল্লাহ রাখে নাই, রাখবেও না। ইসলাম আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন কোরআন আমরা চাই কি চাই না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এদেশের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যদি কোরআন থাকে, খোদার কসম এই জমিনের মধ্যে কোনো কম্বল চোর, চাইল চোর, ডাল চোর পাওয়া যাবে না। চুরি করতে পারবে না, এই জন্য তারা কোরআন চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আমরাই শ্রেষ্ঠ উম্মত বলেছেন কে? আল্লাহ। এই শ্রেষ্ঠ উম্মত ডাল চুরি করতে পারে না, গম চুরি করতে পারে না, ডাল চুরি করতে পারে না, কম্বল চুরি করতে পারে না, রডের পরিবর্তে বাঁশ না। না, আপনাদের এলাকায় নাই, আমি ঢাকার শহরের কথা বলি। আসেনি আসেনি আছে। আমার বন্ধুরা, আমার বাবারা, সময় না এই জন্য বলতে পারবো না, বন্ধু সংক্ষেপে বলে যাচ্ছি। বলেন আমাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন কে? নবীর কারণে আমাদের মর্যাদা বেড়ে গেল। বন্ধু দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলতেছে, আল্লাহ একবার যদি সুবহানাল্লাহ বলে, পৃথিবীতে যত পয়গম্বর ছিল তারা একবার বলার কারণে একবার একটা নেকি পেয়েছে, অথচ আখিরি জামানার পয়গম্বরের উম্মত একবার সুবহানাল্লাহ বলে ফাঁকা জায়গাটা তুমি নেক দিয়ে ভরপুর করে দিবা। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। বলতেছিলাম এইখানে ফাঁকা জায়গার পরিমাণ কতটুকু? বৈজ্ঞানিকরা কুয়াশার নামে একটা নক্ষত্র আবিষ্কার করেছে। এর দুনিয়ার মুসলমান, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কথা কোন ঠিক কিনা? প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। বিজ্ঞানিকরা, নাসার বৈজ্ঞানিকরা বলেছে ওই তারকার আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে। কিয়ামত হয়ে যাবে, তবু ওই তারকার আলো পৃথিবীতে এসে পৌঁছতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন দূরত্ব কম না বেশি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা নবীকে ভালোবেসেছো, আমার নবীর উম্মত হয়েছো রে বান্দা, আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম, আমি তোর প্রতি এতটা রাজি হয়ে গেলাম। একবার যদি আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, একবার যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম এই ফাঁকা জায়গাটা তোর জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেব। বলেন আমরা খুশি না বেজার? এই কথাটা যখন দানিয়াল পয়গম্বর পেয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় রাখতে তিনি বাদ দিয়ে বলতেছেন, আল্লাহ আমারে যদি পয়গম্বরে না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, আমার জীবনটা বড় দামি জীবন হয়ে যেত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার জীবনটা বড় দামি জীবন হয়ে যেত, আমার জীবনটা বড় চমৎকার জীবন হয়ে যেত। আল্লাহ তুমি আমার সিজদা কবুল করো, আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দানিয়াল উম্মতের চাইতে পয়গম্বরের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? এরে দানিয়াল, পয়গম্বর সার্টিফিকেট তোমাকে দিলাম, এটা নিয়েই তুমি খুশি থাকো, উম্মত হওয়ার প্রয়োজন নাই। এবার হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর উম্মত বানাইবা না তাইলে মানলাম, ঠিক আছে আমি আর প্রশ্ন করব না, আমি আর ফরিয়াদ করব না রে আল্লাহ, তবে আমার 2 নাম্বার ফরিয়াদটা তোমার কবুল করা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দানিয়াল 2 নম্বর
ফরিয়াদটা কি আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে আল্লাহ 2 নম্বর ফরিয়াদটা হলো আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ইমামতির মাধ্যমে আমার জানাজারটা পড়াইও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার জানাজার ইমামতিটা যেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত দেয়। সুবহানাল্লাহ, আরো করে কোন না সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বরের ইমামতির মাধ্যমে আমার জানাজার নামাজটা তুমি পড়াইও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের দাম কম না বেশি? বলেন দিয়েছেন কে? আল্লাহ। চিন্তা করতে পারছেন যে আল্লাহ আমার জানাজার ইমামতিটা যেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত দেয়। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মানুষগুলো যখন মরদে মাউতে মুবতালা হয়ে যায়, মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে যায়, তখন মানুষগুলো সন্তানগুলোকে কাছে ডেকে বলে, বাবা অমুক মসজিদের ইমামকে দিয়ে আমার জানাজাটা পড়াইও। কথা কোন? অমুক মাদ্রাসার মুহতামিমকে দিয়ে আমার জানাজাটা পড়াইও। যদি প্রশ্ন করি, বাবা কেন তুমি এতগুলো ইমাম থাকতে তুমি কেন ওই মসজিদের ইমামের কথা বললা? তখন বলে যে বাবা আমার দৃষ্টিতে আমার কাছে ওই ইমামটা বড় ভালো ইমাম। কথা বলেন ঠিক কিনা? আমি ওই ইমাম সাহেবকে বড় ভালোবাসি, আমি ওকে বেশি মহব্বত করি। এই বাবা ওই ইমাম যদি আমার জানাজাটা পড়ায় আমার রূহটা শান্তি পাবে, আমার কবরে আমি আযাব থেকে মনে হয় মুক্তি পাবো। আমি বলতে চাই রে মুসলমান, ভালোবাসার ঘাটতি থাকলে কোনোদিন এমন কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? দানিয়াল বলতেছে আল্লাহ আমার জানাজার ইমামতিটা যেন ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত দেয়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। অথচ আমার নবী তখনও পৃথিবীতে আসেন। কথা বলেন, কয়েকশো নবী আসার কয়েকশো বছর আগের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। তখনও আমার নবী পৃথিবীতে আসেন নাই, আমরা তো অনেক পরের কথা। না আপনারা আইছেন? ছিলেন নি আপনারা? না, নবী ছিল না, আমরা তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমান, তখনও আমাদের আলোচনা চলতেছে পৃথিবীতে। আল্লাহু আকবার কোন? হে দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বে কারীম ডাক দিয়া বলে, দানিয়াল রে আমার নবী মুহাম্মদের উম্মত তো এখনো পৃথিবীতে আসে নাই। তুই তো কালকের পরে পরশুদিন মরে যাবি। নবীর উম্মত তো এখনো পৃথিবীতে আসে নাই, তো কেমনে তোর জানাজার ইমামতি করবে? এবার দানিয়াল কইতেছে আল্লাহ আপনি সব বিষয়ের উপর শক্তিমান, আপনি সব ক্ষমতার মালিক, আপনি ইচ্ছা করলে পারেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পারে কি পারে না? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আগের দিনও যে মানুষটার বডিগার্ড ছিল, হ্যাঁ কত প্রধান ছিল, আশেপাশে কত নেতাপাতির আনাগোনা ছিল, পরের দিন এই মানুষ জানের ভয়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় আমার লগে বান্দরামি করো, তোমার চাইতে আরো বড় বড় বান্দররে আমি পানির নিচে চাপাইয়া মারছি। কথা বলেন ঠিক কিনা? তোমার চাইতে আরো বড় বড় বান্দররে আমি ল্যাংড়া মশা নাকির ভিতরে ঢুকাইয়া জুতার বাড়ি দিয়া তারপরে পৃথিবী থেকে বিদায় দিছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। খালি তোমার তামসাটা দেখছে এতটা বছর। কথা বল না। আচ্ছা বলেন দেখি, যে টাকলা কইছে যে ইসলাম থাকতে পারবে না সংবিধানে, টাকলা আসেনি? ওরে কথা বলেন, টাকলা আসেনি? বাড়ি চালান দিলে মনে হয় পাওয়া যাবে। হ্যাঁ, সুতরাং ভবিষ্যতে যারা আসবে এই চেয়ারের মধ্যে যারা বসবে তাদের জন্য আমরা সতর্ক সংকেত দেই, ইসলামের বিপক্ষে গেলে তোমাদের অবস্থা এরকম হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশের প্রত্যেকটা ধুলি কণার সাথে আউলিয়া কেরামদের চোখে পানি মিশে আছে। কথা বলেন ঠিক কিনা? এই মাটির সাথে বেঈমানি করলে মাটি কাউকে ছেড়ে দেয়।
বলতেছিলাম শ্রেষ্ঠ